गोविंद राधे এখন আমি দাঁড়িয়ে আছি কুচবিহার রাসমেলার রাসচক্রের সামনে। এটা খুবই পুণ্যবান। এই রাসচক্রটি নির্মাণ করে একটি মুসলিম বংশ পরম্পরায় এটা তৈরি করে যাচ্ছে। এটা সেই রাসচক্র। নমস্কার, ভবঘুরে এই মন চ্যানেলে আপনাদের স্বাগতম। এখন আছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে, নামবো কুচবিহারে। উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে যাচ্ছি কুচবিহারে। কুচবিহারে রাসমেলা দেখবো। এইমাত্র বর্ধমান স্টেশন ছাড়লো। বর্ধমান স্টেশন থেকে যাচ্ছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে। আমরা এখন কুচবিহার রাসমেলায় যাচ্ছি। উত্তরবঙ্গের সব থেকে বড় মেলা রাসমেলায় যাচ্ছি। আমরা এখন অটো গাড়িতে আছি। উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলা কুচবিহারের রাসমেলা। বিতর্কিত থাকলেও মনে করা হয় মহারাজা হরেন্দ্র নারায়ণ 1783 সাল থেকে 1839-এর মধ্যে এই রাসমেলা শুরু করেন। আবার কারো মতে 1812 সালে অগ্রহায়ণ মাসের কার্তিক পূর্ণিমায় রাসযাত্রার দিন সন্ধ্যাবেলা রাজার নতুন গৃহপ্রবেশ উপলক্ষে রাসযাত্রা অনুষ্ঠিত হয়। সেই থেকে রাসমেলার প্রবর্তন। আবার কারো মতে 1889 সালে বর্তমান মদনমোহন মন্দির প্রতিষ্ঠাকালে এই মেলার সূত্রপাত হয়। এখন দাঁড়িয়ে আছি ঠিক কুচবিহার রাসমেলা মদনমোহন বাড়ির সামনে। এখানেই মদনমোহন ঠাকুর রয়েছে এই মন্দিরে। কুচবিহারের মদনমোহন মন্দির 1885 থেকে 1889 সালের মধ্যে তৈরি করেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ রায়। প্রথমে মদনমোহন মূর্তি সোনার ছিল। 1994 সালের 28শে ফেব্রুয়ারি সেই মূর্তি চুরি হয়ে যায় মন্দির থেকে। তারপর থেকে অষ্টধাতুর মূর্তি এখানে পূজিত হন মদনমোহন রূপে। আগে মহারাজা বা রাজপরিবারের কেউ মহারানী ইন্দিরা দেবী রাসচক্র ঘুরিয়ে রাসযাত্রার শুভ সূচনা করতেন। এখন কোনো মন্ত্রী অথবা জেলাশাসক রাসচক্র ঘুরিয়ে রাসমেলার শুভ সূচনা করেন।
আমাদের পরবর্তী অনুষ্ঠান সিঁদুরের দাম অনেক পরিবেশনায় কুচবিহারের রাসমেলা আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন। আপনারা যদি কেউ কুচবিহার গিয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।